আসসালামু আলাইকুম দর্শক। আমি পুলিশ হত্যা নিয়ে অসংখ্যবার কথা বলেছি আপনাদের সামনে এবং অসংখ্যবারই আমার একটা জায়গায় সিদ্ধান্ত, এবং আমি মনে করি, একান্তই বিশ্বাস করি, এটাই ফুল স্টপ। যত যাই জল এখন ঘোলা হোক, বহু জল ঘোলা হবে, কিন্তু কোনো না কোনো একদিন বাংলাদেশেই পুলিশ হত্যাকাণ্ডের বিচার হবে। আপনারা একজনের বয়ান শুনেন, সে বয়ানটা শুনলে পরে আমি আপনাদের সঙ্গে বাদ বাকি আলোচনা করি। আসলে পুলিশ হত্যা বলে আওয়ামী লীগের পক্ষ থেকে যে টার্মটা ব্যবহার করা হয়েছে, এটা স্পষ্টতই এটা জাতির সঙ্গে প্রতারণা। আপনারাই বলেন যে এই ধরনের কথাবার্তা এইভাবে, এবং এটা নাকি আওয়ামী লীগের এজেন্ডা, এবং আরো কি বলে তারা, এবং আসলে তখন যারা মারা গেছেন তারা জনচাপে পড়ে, জনরোষের কারণে তারা মারা গেছেন, এবং সেটাই তাদের জন্য ফয়সালা। সেই ফয়সালার বাইরে এসে নতুন করে পুলিশ হত্যা নামক কোনো টার্ম ব্যবহার করার আপনারা কি আরো শুনতে চান? এই লোক একটা শব্দ যে ব্যবহার করলো, এই শব্দটা সম্পর্কে আপনাদের কোনো অপিনিয়ন আছে কি? মানে এই যে সে শব্দটা উচ্চারণ করলো যে এটার সমাধান হয়ে গেছে, এবং মানে এই শব্দটাই, আমি বলি যে এই শব্দটাই হচ্ছে মানে এমন একটা শব্দ যেটা ওই যে একসময় বাংলাদেশে ফতোয়ার ব্যাপার ছিল না, সামাজিক বিচারে বসে ফতোয়ার নামে কথা বলে নারীদের অত্যাচার করা হতো, ধর্ষণের বিচার, খুনের বিচার, যেটা বলা হয় যে শরিয়া আইনে যা আছে, শরিয়া আইনেই বলা হয় যেগুলোর সমাধান হয়ে গেছে, এগুলোর মুসলেকা হয়ে গেছে। এই শব্দটার মধ্যেই মানে বাচন ভঙ্গি, কথাবার্তা একটা ব্যাপার আছে না, এটাই তাদের জন্য ফয়সালা। কার ফয়সালা? খোদা তাআলা এই ফয়সালা দিয়েছেন, আল্লাহ এই ফয়সালা দিয়েছে, আল্লাহ বিচার দিয়ে দিয়েছেন। এরকম যে লোকগুলো মারা গেছে সেই লোকগুলো কি সব আওয়ামী লীগের? সেই লোকগুলো কি সব আওয়ামী লীগের পুলিশ? সেই লোকগুলোর মধ্যে বিএনপি নেই? এমনও যদি বলি সেই লোকগুলোর মধ্যে জামাতে ইসলামী নেই? এই লোক, এই আক্তার হোসেন, সে আমেরিকায় গেছে বাংলাদেশে অ্যাম্বাসেডর হিসেবে, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে। সেখানে একটা পুরো বলতে গেলে আমেরিকান লোকজনে ভরপুর মাহফিলে একজন নারীর সঙ্গে তার হ্যান্ডশেক করতে হবে বলে সেই ওই ভদ্রতাটুকু পর্যন্ত করেনি। বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা কি কাফের হয়ে গেছিল, নাস্তিক হয়ে গেছিল? তারা হ্যান্ডশেক করতে না, এতে করে ধর্ম চলে যায়? এগুলো হচ্ছে কাণ্ড কারখানা, এবং তারা এই যে ফয়সালা হয়ে গেছে বলতেই ওই শরিয়া আইনের কথা মনে করিয়ে দেয়, যে শরিয়া আইনে এই জঙ্গিরা বলে না, ঘোষণা করে যে কতল করো, এর শেষ করে দাও। ঠিক এই টাইপের ডিসিশন আজকে যেই পরিবারগুলো তাদের সন্তান হারিয়েছে, সারা দেশে ধরেন 10 জন পুলিশে মারা গেছে, ধরেন 10 জন পুলিশ মৃত্যুর সংখ্যা নিয়ে কিন্তু বহু ডিবেট আছে, কোথাও 20, কোথাও 30, কোথাও 40, কেউ কেউ বলে আরো বেশি, অসংখ্য বেশি। সে জায়গায় আমি গেলাম না, কিন্তু সেই 10 জন যদি হয়, 5 জনও যদি হয়, একজনও যদি হয়, কি আছে? অন্তত আমাদের ধর্মে আমরা আমরা আলেম ওলামা না হই, আমরা এটা তো জানি যে যে মারা গেছে, যাকে হত্যা করা হয়েছে, এটা তো হত্যা। তাকে হত্যা করলে তার পরিবার যদি ক্ষমা না করে, তাহলে আমার ধর্ম তাকে ক্ষমা, কাউকে খুনিকে ক্ষমা করে না। এরা কোত্থেকে এসে বলে? এই ফয়সালা কে দিয়েছে? সেই পুলিশ যারা একেবারে উদ্দেশ্যমূলকভাবে পুলিশকে গিয়ে হত্যা করা হয়েছে, এমনকি নিরস্ত্র পুলিশকে যারা অস্ত্র সারেন্ডার করেছিল তাদেরকেও গিয়ে হত্যা করা হয়েছে, তাদের পরিবার কি ক্ষমা করে দিয়েছে? তাদের পরিবার কি বিচারের দাবি ছেড়ে দিয়েছে? তাহলে আজকে এই আক্তার হোসেনরা তারা কি করতে চাচ্ছে? এসব কথা তো আমরা সেই ফ্রিডম পার্টির মুখে শুনতাম বঙ্গবন্ধুকে হত্যার পরে। বঙ্গবন্ধু সহ তার পরিবার 15 জনকে যখন হত্যা করা হলো, তখন আমরা শুনতাম তারা জায়েজ করতো এই ধরনের কথাবার্তা বলতো। এখন আবার সেই সব বয়ান আমরা শুনতে পাচ্ছি, বলা হচ্ছে এটা আওয়ামী লীগের বয়ান, আওয়ামী লীগ এই দাবি তুলেছে। আওয়ামী লীগ কবে দাবি তুলেছে? এই যারা হত্যা করেছে তাদের পরিবারের কেউ কি এই দাবি তুলছে না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।